গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বৃহস্পতিবার, তবে সবাই কেমন আছো? তো শুরু করে দিলাম সকাল সকাল কাজ করা। তো আর ওদিকে ফোন করেছিলাম সকালবেলা ওই 7টা নাগাদ ফোন করেছিলাম, ফোন ওঠায়নি। এবার যাই না কাজে বেরিয়েছি বা কিছু, ফোন ওঠায়নি। এবার আমি বুঝতে পারছি না যে ও আসবে কি আসবে না, বা ফোন কল ব্যাকও করিনি। তাই জন্য এবার ভাবলাম কাজ করেই নি, কেন বসে থাকা, তারপর যদি বেলায় না আসে তখন মুশকিল হবে। আজকে বৃহস্পতিবার, পুজোর অনেক টাইম লাগবে। তাই জন্য এখন বাজে 9:10, ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিচ্ছি, ফটাফট করে নিচ্ছি। সকাল সকাল উঠে এক্সারসাইজও সব করে নিয়েছি। আর সকালে কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে ঘুগনি করব বলে সে মটরটা সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে। চা খেতে খেতে চা বসিয়ে দিয়ে মটরটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি দিনের জন্য। চলো এই ডাল সেদ্ধ হোক, আমি ততক্ষণ ঘরটা মুছে নিই। ঘর মুছে নিয়ে তারপর ফ্রেশ হব, তারপর রান্না যাবো, ঠাকুরের কাজ করব। আগে ঠাকুরের বাসন টাসন মাজবো। আজকে বৃহস্পতিবার যেটা করি রোজ, প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের কাপড় চেঞ্জ করা, সিংহাসন মোছা, ঠাকুর বাসন মাজা, সব কিছু করে নেব। চলো ফটাফট ঘরটা মুছে নিই। অভি গেছে বাজারে, মুছে তারপর আসছি পরে। রোজ ঝাড়াঝুড়ি করছি, তাও কোথা থেকে ধুলো হচ্ছে কি জানি। টেবিলটা কালো তো, পুরো একদম সাদা হয়ে গেছে। যাই হোক। আর এই যে বসলাম ব্রেড নিয়ে, আজকে ব্রেড বাটার মেয় ফেও নিয়ে, কলা নিয়ে। চলো আজকে গুড মর্নিং বন্ধুরা। ব্রেকফাস্টটা করে পরে আবার সারাদিনে গল্পে আসছি। চলো খেয়ে নিই, টিফিন খেয়ে নিই, তারপর রান্নার দিকে যাবো। ঠাকুরের কাজও হয়ে গেছে, সব কমপ্লিট। শুরু করে দিলাম, রান্না চাপিয়ে দিলাম। আবার যাই হোক, তবে দেরি হয়ে গেল অনেকটা। বৃহস্পতিবার এতটা দেরি হলে একটু লেটই হয়ে যায়। আগে 11টা বেজে গেল। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে রাত্রে ঘুগনি করবো। সেই ঘুগনিটা আগে বানিয়ে নেবো, তারপর দুপুরে চিন্তা করবো আর কি তরকারি করা যায়। এখনও চিন্তা করিনি। একটু পটল আছে, সে অল্প পটল এনেছিল, সেটা ভাবছি কিছু করব, দেখি কি করবো। পোস্ত বাটা তো আছে। পোস্ত বাটা জানি না, পোস্ত বাটা খাবে না খাবো না, কি বলছে আর কি হয়। আর পূর্বার তো এটাই করলেও হয়, ওই দিয়েই খাওয়া যাবে, সব দিয়ে তো খাওয়া হয়ে যায়। যেটা ভালো বুঝো। চলো হালকা হালকা খাওয়া। পটলের কি অবস্থা, এইটুকুনি সরু সরু পটল। হ্যাঁ, এইটুকু পটল 250 গ্রাম, মানে 50 টাকা। এক কামড়ও যাবো না। আজকেও 200 টাকা। যাই হোক, এটা আমাদের একবেলার হয়ে যাবে। একটু একটু করে দই পটল করছি, খুব টেস্টি হবে। হ্যাঁ দই পটল করছি, এটা খেতে ভালো হবে। এইসব পটলগুলো খুব ভালো হয় খেতে, এখন নতুন সিজনের না। যাই হোক, এগুলো করে নিই, একবেলার হয়ে যাচ্ছে। রাত্রে তো ঘুগনি আসতে লাগবে না, রাত্রে লাগবে না কিছু। আমি গেলাম জানো তো, তুমি তো জানো আমি ক্যান্টিন গিয়ে এলাম। হ্যাঁ, আমাদের একটা জিনিস কেনার আছে ইম্পর্টেন্ট, সেটা এখন বলবো না। আজকে যখন আমি এডিটিং করছি আর ওই পার্টটায় আছি যেখানে আমি শর্মিলি ঘোষকে বলেছিলাম যে বাবার পেনশনের, এই মোবাইল দিয়ে এডিটিং করছি, যদি আমি শুটিং করছি এখন। আর সঙ্গে সঙ্গে SMS এলো, ওখানে উপরে ট্যাক করে নোটিফিকেশন, মানে পেনশন ক্রেডিট হয়েছে আমার। আর তখনই আমি ওইটা বোঝাচ্ছি যে, তখনই বললাম যে 29 তারিখে তো আমাদের মানে আসছে কাল আমাদের সবার পেনশন মানে ঢুকে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর তখনই ঢুকলো, মানে এক্স্যাক্টলি টাইমিংটা এত সুন্দর। আমি ভাবলাম কি রে ভাই, উপরে নোটিফিকেশন আর আমি নিচে এডিট করছি। দুইজনা নিজে বললো, কিন্তু আমি কিন্তু বলিনি। এইটা দিয়ে মাজলাম, আগে ঘষলাম, সব বের করলাম। এটা একবারে চকচক চকচক চাইছে রূপোর মতো। যে জিনিসে রান্না করো সেটা যদি একটু পরিষ্কার না হয় ভালো লাগে। আমি তাই জন্য প্রথমে ওই লোহার ওটা দিয়ে মাজি, তারপরে দেরি করছো, তোমার দেরি হয়ে যাবে। কটা বাজে? তাড়াহুড়ো করছি, 1টা বাজে 10। হ্যাঁ চলো ফটাফট করে নি। না 12:40, কি দেখছো? 1:45। আরে 5 মিনিট ফাস্ট আছে। ফটাফট করে নি কাজ, তারপরে যাবো স্নান করতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল সবকিছু। ওর কড়াইটা মাঝে, বাকি আমি পরিষ্কার করার জন্য। ও বলছে আমাকে দাও, আমি কড়াই মাঝে, তুমি পরিষ্কার করো। দেখো কত চকচক করেছি আমি। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। এই দেখো দেখো, এর থেকে ভালো কড়াই আর কে চকচক করতে পারবে? না না, হ্যাঁ কে না না। বডি বিল্ডিং কুছ তো কাজে লাগাও, বডি বিল্ডিং করেছে কিছু তো কাজে লাগাও। কড়াইয়ের প্রেসার দেয়া, এটা একটা দারুণ ইয়ে হয়েছে।
2:22 কি সুন্দর টাইমটা 2:22 পটল পোস্ত কি সুন্দর চকমকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দই পটল ওই একটু মানে লঙ্কা দিয়ে দিয়েছি চকমকে এটা প্লাস্টিকের মনে হচ্ছে লাল হয় না আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা প্লাস্টিকের কুমড়ো ভাজা চাটনি এই যে ডাল ব্যাস আজকে এই খাবার দুপুরে আর এই যে ঘুগনি রেডি এটা রাত্রিরে রেডি ঠিক আছে চলো প্লেন এন্ড সিম্পল খুব খিদে পেয়েছে আমারও পেয়েছে জানি না কেন হ্যাঁ ব্রেড খেয়েছি আর সাথে ডিম টিম তো খাইনি ডিম টিম খেলে একটু ইয়ে হয় আজকে তো যেহেতু বৃহস্পতিবার সেই কারণে তো সেই জন্য খিদেটা পেয়েছে জোরে চলো জানো এক্ষুনি একটা জায়গায় পড়লাম अगर लंबी जिंदगी चाहिए तो पत्नी से प्यार करो হ্যাঁ কি আশ্চর্য মানে লম্বা জীবন যদি চাই কিছু আছে নাকি হ্যাঁ এরপরে কিছু আছে ये मत सोचो किसकी है জানি কি করে বুঝবে ও তো বোঝাই যাচ্ছে তুমি এটা বলছো আরে আমি বলছি আমি দেখেছি আমি করতে ওই তো দেখে বলছো मतलब अगर लंबी जिंदगी चाहिए पत्नी से प्यार करो পরে অনেকটা দূরে লেখা আছে ये मत सोचो किसकी है যাব বাবা কি অবস্থা এটা মাথায় বসে বসে বানায় ওইসব অনেক দিন পর এরকম লাল সূর্য আবার দেখছি যেহেতু এখনো অস্ত যায়নি সেই কারণে এখন বাজে 5:20 চলো হাঁটতে লেগেছি চলে এলাম হাঁটতে একটু রেস্ট করে বেশিক্ষণ রেস্ট আজ করিনি মোবাইল দেখতে দেখতে কথা বলতে বলতে ঘুমালাম প্রায় 4টের পরে তারপর উঠে পড়লাম জামা কাপড় সব তুলে চলে এলাম আবার হাঁটতে চলো হেঁটে নি সবাই এখনো আসেনি আসবে সব আস্তে আস্তে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিলাম চা খেলাম চাটা খেয়ে তাড়াতাড়ি আর তোমাদের সাথে চা খাওয়ার সময় আর শেয়ার করলাম না রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আজকে মন্দির অনেকদিন যাওয়া হয়নি 2-3 সপ্তাহ যাওয়া হয়নি সেই কারণে আজকে একটু যাচ্ছি আজকে শাড়ি পরেছি অনেকদিন পর সাইবার মন্দির যাচ্ছি শাড়ি পরে তা চলো ফটাফট বেরোই এখন বাজে 7:25 প্রার্থনা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি যাই চলো এই যে প্রসাদের জন্য আমরা সিঙ্গারা নিতে গেল মানে মিষ্টি নিয়ে মিষ্টিগুলো আবার ফেরত আসছে আর তাতে আরো আবার মিষ্টি খাও তাই বাবাজির থেকে তো সব কিছুই দেওয়া যায় প্রসাদে তাই সিঙ্গারাই নিচ্ছে নিয়ে নিলাম গরম গরম সিঙ্গারা 2 টাকা দাও না না দিয়ে দিচ্ছি চলে এলাম বাবাজির মন্দিরে চলো পুজো এখনো শুরু হয়নি প্রসাদ খাচ্ছে আজকে এখানেই বলছে গরম গরম এখানেই খাচ্ছে আর এতে নিয়ে নিয়েছি টিফিনে মায়ের আর আমার বাড়িতে খাক আজকে বাবাজি মন্দিরে দাঁড়িয়ে খাচ্ছে প্রত্যেকবার তো নিয়ে চলে যাই হ্যাঁ ভাবলাম আজকে এখানেই চলো ওম সাইরাম 2 প্যাকেট দুধও নিয়ে এলাম পায়েস খাবো মানে সিমুই খাবো চালের পায়েসও খেতে পারি কিন্তু সিমুইটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন বানাবো 8:30 বাজে আর মানে অনেকদিন ধরে তো চিনি আর গুড় মিলিয়ে করতাম এখন পুরো গুড় দিয়েই করবো একটু সিমুই করে নিই গুড় দিয়ে ভালো হবে কেন ভালো হবে না গুড় দিয়ে পুরো পায়েস হয় না করি না পায়েস এটা সিমুই না সিমুইও ভালো লাগবে গুড় দিয়ে তোমাদের চিনি দিয়ে করতে হলে করো না গুড় দিয়েই ভালো লাগবে সিমুই গুড় দিয়ে প্রসাদটা দেওয়া হোক হ্যাঁ প্রসাদটা দিয়ে দিই খেয়ে নিই তারপরে শুরু করবো শাড়ি টাড়ি ছাড়ি তারপর যাই হোক চলো আর রাত্রে তো আছে খালি আটা মাখবো রুটি করবো আর এটা করবো চলো
এই যে ভোগটা এটা ডিস্ট্রিবিউট করে দিই, এরা দুজন খেয়ে নিক। ওম সাই রাম। এনো ছাই করো বাবাজির প্রসাদটা তোদের রেখেছিস, এত দিয়েছিস? আমি খেয়ে এসেছি, ওর তোমাদের দুজনের। আচ্ছা ঠিক আছে, ও তো কমই অনেক খায়। ফল দিয়েছে বাবা, ফল তো ওখানে উঠিয়ে দিয়েছি, তাও রয়েছে, কি করবো। অনেক আছে। ঠিক আছে, ঠিক আছে, খাচ্ছি আমি, খেয়ে নে। ऐ गमे जिंदगी कुछ तो दे मशवरा, ऐ गमे जिंदगी कुछ तो दे मशवरा। जाना एक तरफ उसका घर, एक तरफ मैं कदा, एक तरफ उसका घर, एक तरफ मैं कदा। এতক্ষণ আমি গাইলাম গানটা, তুমি তো শুনলে কি সব আওয়াজ না। मैं कहाँ जाऊं होता नहीं फैसला, फोन एसे গেছে। मैं कहाँ जाऊं होता नहीं फैसला, मैं कहाँ जाऊं होता नहीं फैसला। एक तरफ उसका घर, एक तरफ मैं कदा। পঙ্কজদাজি এখন থাকবে আমাদের মাঝখানে, এখন অনেক বছর, আস্তে 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 সারা জীবন থাকবে। হ্যাঁ থাকবে, মানে ওইটা এখন মেমোরিতে খুব তাজা রয়েছে না। তাদের গান সবসময় থাকবে। সত্যি কথা, সত্যি কথা। গান তো পুরোনো হবে না, না এসব গান, এসব গান মনে লাগার মতো গান, সত্যি কথা। যাই হোক 10টা বাজে, 10টা বাজেনি এখনো, 5 মিনিট আছে। আমি সাজিয়ে নি, কালকে সকাল সকাল এক জায়গায় যেতে হবে। হ্যাঁ বসে বললাম 10টা 5, এই যে ঘুগনি কাঁচা পেঁয়াজ দিয়ে, আর এই যে পায়েস সময় বানিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। আর তারপর খেয়ে দিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ। সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে।